এক্সকিউজ মি, উবারে আজকে আমার ফার্স্ট ট্রিপ আর আপনি আমার প্রথম যাত্রী। যদি উইশ করে একটা কমেন্ট লিখতেন, একটা সেলফি। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি এখনো এখানে বসে আছেন? যার আসার কথা ছিল সে আসেনি, ফাঁকি দিয়েছে। আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি বাড়ি ফেরত যান। আমি ফরিদপুর থেকে এসেছি। তো অনেক দূর, আমি তো এত দূর আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আপনাকে বাসে তুলে দিয়ে আসতে পারি। পাশে চিঠি লিখে পালিয়েছি। কত বছরের সম্পর্ক? 2 বছরের। তো আমাদের সরাসরি কখনো দেখা হয়নি। আপনি এগুলো বিক্রি করলে ভালো টাকা পাবেন, প্লিজ আমার একটু হেল্প করে দেন না। এগুলো লাগবে না, ধরুন, আমি মন থেকে আপনাকে হেল্প করবো। চলুন। হ্যাঁ, আমি আসছি। কি রে, চাচি ঘুমাইছে? ঘুমায় নাই, প্রেশার বাড়ছে। তাহলে এখন আমার রুমে লুকায় একটু ঢুকে গেলেই হবে, কিন্তু ভাইয়া সকাল সকাল এসে নিয়ে যেতে হবে। আপু চলেন। কে রে? মা, ও আমার বান্ধবী। তোর বান্ধবী তাই রাতে এত রাতে দেখাতে এমে বেরো। কোন খারাপ জানতাম, কিন্তু তুই যে এতটা খারাপ এটা আমার জানা ছিল না। আচ্ছা কিন্তু ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, সাইনের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে সেটা তো আমি জানতামই না। ওর তো সব ক্লোজ ফ্রেন্ড ছেলে। ওর যে একটা মেয়ে ফ্রেন্ড আছে সেটা তো আমাকে কখনোই বলেনি। শোনো, তুমি কিন্তু ফোন করে বাসায় বলে দেবে যে কালকে তোমার যাওয়া হচ্ছে না, তুমি কয়েকদিন আমাদের এখানে বেড়াবে, তারপরে যাবে। কেমন? হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদেরকে খাবার দিই। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। তুমি না থাকলে যে আমার কি হতো। থ্যাংক ইউ। নিলয়, নিলয়, আমি তোমাকে কত খুঁজছি নিলয়। আমি তোমার জন্য সব কিছু ছেড়ে ঢাকা চলে আসছি নিলয়। তুমি আমার সাথে চিড়িয়ারি করছো, কেন করছো এটা নিলয়? নীলা যদি কখনো তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি করবে? আমি একটা চিটারের মুখোমুখি হবো। আমি ওকে জিজ্ঞেস করবো ও কেন আমার সাথে চিট করেছে। ওকে ঘৃণা করার জন্য, ওর মুখে থুতো ছেটানোর জন্য হলেও চলুন। ওই চিটারটা কোথায়? আমি তোমাকে ঠকাই নিলাম বনি। সেদিন আমি তোমার কাছে ছুটে আসছিলাম। 2 সপ্তাহ কোমায় থাকার পরে যখন জ্ঞান ফিরল, তখন জেগে দেখি যে আমার একটা পা নেই। আমি তোমাকে ঠকাই নিলাম বনি, বরং আমি চেয়েছিলাম যে তুমি যেন ভালো থাকো, আর সেজন্যই এই অবস্থায় আর তোমার সামনে যেতে চাইনি। আমি এখন কি করবো? আমার এখন কি করা উচিত? আমার মনে হয় তোমার নীলার কাছে ফিরে যাওয়া উচিত। সে তোমাকে এত ভালোবাসে যে তোমাকে ভালো রাখার জন্য এতদিন নিজেকে আড়াল করে রেখেছিল। তুমি নীলার কাছেই যাও। তুমি কথাগুলো মন থেকে বলছো? মন থেকেই বলছি, আমিও তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার তার কাছেই ফেরত যাওয়া উচিত যে তোমাকে বেশি ভালোবাসে। ছোটবেলা থেকেই শুনে এসেছি আমি খুবই লাকি একটা মেয়ে, কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো আনলাকি মেয়ে পৃথিবীতে আর কেউ নেই। জীবনের এমন এক বিন্দুতে এসে আমার 3 জন মিলেছে, যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে কাছেও টানতে পারছি না, দূরেও ঠেলতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই শহরে আমি এসেছিলাম, কিন্তু অপ্রিয় শহরে প্রিয় 2 জন মানুষ রেখে গেলাম। ভালো থেকো তোমরা, নিজের খেয়াল রেখো।